চলো ভাই, আজকে আমরা পড়বো সবক নম্বর 12 র সাকিনের কায়দা। ঠিক আছে ভাই, সবক নম্বর 12 র সাকিনের কায়দা। জি, সর্বফার্স্ট যে কায়দা সেটা হলো র এর উপরে, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। এবার প্রশ্ন আমাদের মনের মধ্যে একটি জাগছে প্রশ্ন, যে হুজুর পুর আবার কি, আবার বারিক আবার কি, সেটা কি জিনিস? এর আগে আমি বলেছিলাম যে পুর মানে হলো মুখটি গোল করে আওয়াজটি মোটা করে পড়তে হবে, আর বারিক মানে হলো আওয়াজটি পাতলা করে পড়তে হবে। বারিক শব্দের মানে হলো পাতলা। ঠিক আছে, পাতলা করে পড়তে হবে আওয়াজটি। তো পুর যখন পড়বো তখন র, রু, র জবর র, র পেশ রু। যখন বারিক পড়বো, জের আসবে যখন নিচে, তখন কি হবে ভাই? বারিক হবে, অর্থাৎ আওয়াজটি পাতলা হবে। র জের রি, 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 একদম পাতলা আওয়াজ। ঠিক আছে ভাই, পুর বারিক বুঝিয়ে এলো। ভাই পুর বারিক বুঝিয়ে এসছে। তো রর উপরে জাবার অথবা পেশ আসলে র কি হবে ভাই? র পুর হবে। আর র, র নিচে জের এলে র কি হবে ভাই? বারিক হবে। ঠিক আছে, অর্থাৎ কি পড়তে হবে? রি, রি, আর পুর র জবর র, র পেশ রু, আওয়াজটি মোটা। ঠিক আছে, তো চলেন ভাই পুর দিয়ে আমি একটু উদাহরণ দেখাই ফার্স্ট। দারসা, دال زبر دا، را زبر را، دارا، সিন জবর সা, দারাসা। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসছে, র পুর হবে। বলেন ভাই কি হবে? রর উপরে জবর এসছে, র কি হবে ভাই? র পুর হবে। সবাই বলেন, রর উপরে জবর এসছে, র পুর হবে। সব ভাই বলেন, সব পুর ভাই হবে। বলেন। হ্যাঁ, রর উপরে জবর এসছে, র পুর হবে। সব ভাই বলেন, বলেন রর উপরে জবর এসছে, র পুর হবে। রর উপরে যাবার যাবার পুর হবে। জি, র পুর হবে, জবর নয়, র পুর হবে। জি, তাহলে এটি আর মাথায় রাখবো। রয়ের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া নিষেধ। এটা তো মাথায় আসে, এই কায়দাটা তো হবেই। তার সাথে সাথে কি, রর উপরে জবর এসছে, রপুর। ফার্স্টে এটাই বলবেন যে রর উপরে জবর এসছে, রপুর। ঠিক আছে ভাই? তো ঠিক আছে, দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসছে, রপুর। যদি আপনি চান বলতেও পারেন রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তবে রর উপরে জবর এসছে, রপুর হবে, এটা অতি অবশ্যই বলতে হবে। ঠিক আছে ভাই, চলেন। সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দারসা, যেমন দারসা। পরে নিজামুদ্দিন ভাই এটি পড়ে দেখিয়ে দেন। নিজামুদ্দিন ভাই পড়ুন। দাল যাবার দা, জি, র যাবার র, দার। জি। সিন যাবার সা, দারসা। সিন জবর সা, সিন তিন আলিফ টান দেন। সিন যাবার সা, দারসা। চলেন নিজেটা করেন। তারপরটা পড়বো। দালের নিজ- উপর যাবার এসছে, যাবারটি হলো হরকত। হরকতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, রয়ের উপরে যাবার এসছে, রপুর। রয়ের জি, উপরে যাবার এসছে, যাবারটি হলো হরকত। হরকতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হরকত। হরকতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন দা, দা রসা। তার আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন নিজামুদ্দিন ভাই। চলেন, আমরাজুল হক ভাই পরেরটি পড়েন ভাই। আমরাজুল হক ভাই জি জি। পড়েন। ইয়া গয় জবর ইয়াক, রা রা পেশরুর, এক রুর, কাব জবর কা, এক রুর কা। এও ইয়ার রুরকা। উপরে চলেন, চলেন এর উপরে। ইয়ার উপরে জবর,
জবর এসছে, জবরটি ইয়া সাকিন তাই না? ইয়ার উপরে জবর এসে ঠিকই এর হচ্ছিল। উপ- হুম। জবর এর উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতে ওরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গাইনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রার উপরে পেশ এসছে, র র পেশটি হলো হারকাত। রা বলবেন না, রর র। উপরে পেশ হ্যাঁ। রর উপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতে বরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। রর উপরে পেশ আছে, পেশ না, এ, র পুর হবে, রর উপরে সাকিন র আছে ভাই। পুর হবে। রর উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আহ কাপের উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন ইয়াগরুর কা। যে এবার বারিক দিয়ে পড়তে হবে, বারিক নিচে দুটি শব্দ আছে বারিক দিয়ে। তো রর নিচে জের এসছে, র বারিক, সবাই বলে দিতে পারবেন যে র, এই লাস্টে অল কমারি, রর নিচে জের এসছে, র বারিক। এতটুকু আমি বলে দিলাম। এবার আপনাদের যাকে ডাকবো সে ভাই পড়ে দেবেন। চলেন তো ভাই, মিহিলাল ভাই পড়েন, মিহিলাল ভাই। জি। ওয়াও হামজা জবর ওয়াও। না ভাই, হামজা পড়া হবে না এখানে। আহ, ওই সাকিন আলা লামের অক্ষর ওপর আছে। হ্যাঁ। ওয়াও আলিফ জবর ওয়া। না। ওয়াও লাম জাবার ওয়াল পড়েন। যে হুজুর মাঝে আলিফ আছে এটা। আলিফ পড়া হবে না এখানে ভাই। আলিফের উপরে কোনো জবর জের কিছু নেই। যেখানে হোক যদি জবর জের কিছু না থাকে তাকে পড়া হবে না। জবর জের সাকিন যদি না থাকে সে আচ্ছা, অক্ষর পড়া হয় না। চলেন। এগুলো পড়া হবে না না? না। জি। ওয়াও লাম জবর ওয়াও। ওয়াল। ওয়াল। হ্যাঁ। ওয়াল। চলেন। তা জবর তা। না ভাই। ওয়াল। কফ জবর ক। যে আমি প্রথম থেকে পড়ছি। না, তাড়াতাড়ি বলেন, টাইমটা তো এ করে দিলে হবে না, বলেন। ওয়াও লাম জবর ওয়াল। কফ জবর ক। ওয়াল ক। মিম জবর মা। ওয়াল কমা। র জের রি। ওয়াল কমারি। ওয়াল কমারি। ওয়াল কমারি। চলেন ইজা ওয়াও করে। ওয়াও ওয়াওর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কাপের উপর জবর এসছে, জবরটি কাব হলো না ভাই, হারাকাত। কাব নয় ওটা, কাব। কফের ওপর জবর এসছে, জবরটি হুম। হলো হারাকাত, হারাকাতে বাবা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের বাবা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের এসে, রয়ের নিচে জের এসছে, র বারিক। জি, যেমন। যেমন, যেমন ওয়াল ওয়াল কমারি। ওয়াল কমারি। ওয়াল কমারি। জি। তারপরে পড়বেন ভাই আইনুদ্দিন ভাই। জি হুজুর। পড়েন, পরের শব্দটি পড়েন। হামজা লাম জবর লাও। লাম, লাম গুন্না করছেন কেন ভাই? লাম জাবার আল, হামজা, লাম জাবার আল। হামজা লাম জবর হামজা আল। লাম জবর আল। কফ আলিফ মিহিলাল জবর কা। আলিফ জবর। মিহিলাল ভাই মিউট করে নেন। সরি সরি। হুম। কফ। সব ভাই পড়েন এরকম। মিহিলাল ভাই যেরকম পড়ছিলেন মিউট অবস্থায় সব ভাই এরকম পড়েন। চলেন। চলেন। কফ আলিফ জবর কা। আলিফ টান হবে না। আলিফ টান দিয়ে নে। কাফ আলিফ জবর কা। কফ আলিফ জাবার ক। জি।
বলেন লাই কফ আলিফ জাবার ক, আল ক, কাফ আলিফ জবর কা ক, আলকা ক, ক টান দেন, এক আলিফ টান হবে, আল ক। ক আলকা হুম, রাজেরি আলকারি আল কারি। আলকারি জি, চলেন। আইন তাজ আইন জাবার আ, আইন জবর আ মিলিয়ে নেন, তাপেস্তু মিলিয়ে নেন, আল কারিয়া। আলকারিয়া আলকারিয়া তাপেস্তু তা নাই ভাই, আলকারি আল কারিয়া, তা পেশ তু, আল কারিয়াতু। জি হুজুর পড়েন। আলকারিয়াতু আইন টান দিচ্ছেন কেন? আল কারিয়াতু। আলকারিয়াতু কা হবে না ভাই, ক, ক, ক। ক হ্যাঁ, কাব জবর কা হয় তো কব জবর ক হবে। চলেন, বানান ইজরা করেন। হামজার উপরে জবর এসছে। আলিফের হামজার উপর জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ জি, লাম সাকিনের উপরে লামের উপর সাকিন আছে সাকিনে লা অক্ষরটি আলিফ আগের ডাইনের অক্ষরের অক্ষরের সাথে সাথে, হ্যাঁ, ডাইন অক্ষরের সাথে মিলে পড়তে ডাইনের হবে, অক্ষরের বলেন। সাথে মিলিয়ে পড়তে হয় হুম, কাফ কাফের উপর জবর আছে জবরটি হলো আলিফের হারাকাত ডান হারাকাত দিকে জবর এসছে, এটা কাফ নয়, সব থেকে ফার্স্ট মিস্টেক, ওটি কফ হবে। কফ হ্যাঁ, তো কফ কফের উপর জবর এমনিতেই হবে না, ওখানে আলিফ মাদ্দা হবে, আলিফের ডান দিকে জবর এসছে, হ্যাঁ আলিফ আলিফ মাদ্দা। মাদা জি হুজুর হ্যাঁ আলিফের ডান দিকে জবর আছে জবরটি হলো আলিফ মাদা এক আলিফ টান জবর দিয়ে হলো পড়তে হয় হারাকাত, জবর হলো আলিম মাদ্দা না, আলিফের ডান দিকে জবর এসে তাই আলিম মাদ্দা, আলিফের ডান দিকে আলিফ জবর এসছে টানটা জি আলিম মাদ্দা, বলেন। রর নিচে জের আছে জরটি হলো বারহিক র নিচে জের এসছে, র বারিক করে পড়তে হবে। পড়তে হবে হ্যাঁ আইনের রূপে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ তার রূপে উল্টা পেশ আছে উল্টা পেশা আলিফ মাদ্দা তার এই উপরে ইয়া এমনি মাদ পেশ এসছে, এমনি সিম্পল পেশ, তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া পেশটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেয়া যেমন, নিষেধ যেমন, যেমন, যেমন। আল কারিয়াতু জি, আল কারিআত। ঠিক আছে, তারপরে চলেন নিচে আর একটি কায়দা বুঝবো। চলেন ভাই, এতক্ষণ আমরা পড়ছিলাম রর উপরে জবরত পেশ থাকলে রফুর, রর নিচে জের থাকলে রবারি। এবার আমরা পড়বো র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে রপুর, আর র সাকিনের পূর্বে জের হলে রবারিক। একই সিস্টেম, সেটা ছিল রর উপরে জবর বা পেশ হলে রপুর, আর র নিচে জের হলে র বারিক। এবারে তার একটু ভিন্ন, যে র সাকিনের পূর্বে ডান দিকে, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর, আর র সাকিনের পূর্বে জের হলে রবারিক। খুব সহজ জিনিস। চলেন পুরের মেসের একটি দেখাই, দেখেন। أرسلنا হামজা র জবর আও, 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 দেখছেন, আও, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না, আরসালনা। দেখছেন? তো সর্বপ্রথম ইজরাটা মুখস্থ করেন আমার সাথে, বলেন। র সাকিনের পূর্বে জবরেশ্বর অপুর হবে, বলেন ভাই। র সাকিনের পূর্বে জবরেশ্বর অপুর হবে, সব ভাই বলেন, বলেন, বলেন। অনেক ভাই চুপচাপ বসে রয়েছে বা মনে মনে পড়ছে হয়তো, কিন্তু মনে মনে পড়লে হবে না, চিল্লে চিল্লে পড়েন। বলেন, র সাকিনের পূর্বে জবরেশ্বর অপুর হবে, র সাকিনের পূর্বে জবরেশ্বর অপুর হবে, বলেন, বলেন, বলেন। র সাকিনের পূর্বে জবরেশ্বর অপুর হবে, র সাকিনের পূর্বে জবরেশ্বর অপুর হবে। চলেন এবার আগে চলেন, চলেন ভাই। তাহলে র সাকিনের পূর্বে জবর এসছে, র কি হবে ভাই?
পুরো হবে, এটা মুখস্থ করে নিয়েছেন। চলেন এবার আমরা ইজরা পুরোপুরি দেখবো। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসছে, র পুর হবে। সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সাধারণ সিম্পল ব্যাপার। যেমন আরসালনা। চলেন ভাই, এটা কে পড়বেন? আতিয়া রহমান ভাই পড়েন তো ভাই। আতিয়া রহমান ভাই পড়েন তো ভাই। ঠিক আছে, ইরফান মোল্লা ভাই পড়েন। জি হুজুর। হুজুর আমি করছি, হুজুর আমি করছি। আতিয়া রহমান। বলেন জি বলেন। পড়েন পড়েন। হামজা র জবর আর, সিন আলিফ জবর সাল, সিন আর সাল লাম জবর সাল। লাম জবর সাল, আর সাল আরসাল। আর সাল, হুম। নুন আলিফ জবর লাল, না আর না। সাল, না হ্যাঁ, আর সাল, আরসালনা। না। ঠিক আছে, ইজরা করেন। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টানলে আনিষেধ। আর রয়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরটি হলো পুর অক্ষর, না পুর ভাই, অক্ষরকে আগের, আপনি সবক শুনছিলেন? শুনেছি। র সাকিনের পূর্বে জবর এসছে, র পুর র হবে। আমি সাকিনের পূর্বে, হ্যাঁ, হ্যাঁ র বলেন। সাকিনের পূর্বে জবর এসছে, এটি হলো বারিক অক্ষর। র পুর করে পড়তে হবে। আর র পুর করে পড়তে হবে। জি, সিনের উপরে। আর সিন, সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টানলে আনিষেধ। জি, লামের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরটি আগের উপরে সঙ্গে সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হবে। হবে। জি। আর নুন, নুন, এই আলিফের ডান আলিফের দিকে ডান জবর দিকে। এসছে, হুম। হুম। জি বলেন। আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো আহ, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন আর সাল, আর সাল্লো না, আরসালনা, আরসালনা। আর সাল না। চলেন ভাই, ইরফান মোল্লা ভাই পড়েন আপনি। এরপরে ইসাক ভাই তৈরি হুজুর। থাকবেন। হুম। কুরআনুন। না ভাই, বানান করেন, বানান করেন। কাপ কফ র পেশ কুর। না ভাই, কফ। হাম আমি ওরকম ভাবে কফ পড়ি না তো ভাই, কফ এরকম নয় তো ভাই। কাপ। কফ র জি হুজুর। পেশ কু। তিন আলিফ, জি হ্যাঁ। হুজুর। জি। কফ র পেশ কুর। জি। হামজা খাড়া জবর না ভাই, হামজা কুর। টান হবে না। হামজা খাড়া জবর আ। হামজা খাড়া জবর কুর আ। কুর হুম। চলেন। কুর জি। নুন দু পেশ নুন কুরআনুন। নুন দু পেশে নুন। নুন দু পেশ নুন হুম। কুরআনুন। 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 চলেন, ইজরা করেন। আহ, কপের উপরে পেশ কপের এসছে। কপের পেশে কপটা হারাকাত। না, কপটি হারাকাত হারাকাতকে নাই ভাই, হারাকাত। পেশটি হলো তো পেশ হারাকাত, পেশ। হ্যাঁ। পেশটি হারাকাত। ঠিক আছে, ভুলে গেছি। পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আর র পুর হবে, ডান দিকে পেশ এসছে। র সরি, সাকিনের ডান দিকে পূর্বে পেশ এসছে, র পুর হবে। র পুর হবে। বলেন, র হামজার সাকিনের উপর পূর্বে। র সাকিনের পূর্বে পেশ এসছে, র পুর হবে। চলেন আর চলেন। হামজার খাড়া জবর এসছে, এক আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক না, আলিফ টান দিয়ে খাড়া পড়তে জবর হয়। এসছে আলিম মাদ্দা না, খাড়া জবর আলিম মাদ্দার সমান, বারাবার, সমকক্ষ, সমতুল্য আলিফ বলতে পারেন। হ্যাঁ। সমতুল্য, আমাদের সমতুল্য, তাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে।
সমকক্ষ হবে না, আহ সমতুল্য। চলেন। হ্যাঁ, সমতুল্য হবে। চলেন আর তারপরে। নুনের উপর দু পেশ এসছে, দু পেশ হুজুরটা বলে দেন, ওটা মনে হচ্ছে নুনের না। উপরে দুই পেশ এসছে, তানবিন এখনো আসেনি। তানবিন নুন সাকিন তানবিন, আপনারা পড়েছেন? তানবিন ওটাই তো বলছি ওটা এখনো আসেনি। তো আপনি নুনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত বলে ছেড়ে দেন। হারাকাতের পড়া নুনের তাড়াতাড়ি উপর পড়তে হবে। পেশ এসছে, পেশ ছিল হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন কুরআনুন। কুরআনুন, হ্যাঁ, চলেন ভাই, ইসাক কুরআনুন। ভাই, ইসাক ভাই, ঈদ জি মোহাম্মদ বলেন। ভাই। শুরু করেন, পরেরটি পড়েন। হামজা পেশ উ, হুম মিম রজের মির, না ভাই, মিম আরো টান দিতে হবে, এত কম টান দিলে হবে না। মিম রজের মির, তিন আলিফ ভাই, তিন আলিফ, তিন আলিফের কম যেন না হয়, বেশি হয় হোক। চলেন। হামজা পেশ উ, হুম মিম র পেশ মুর, মিম রজের মির, মিম উ র মির, জের মির। মিম রজের মির, হ্যাঁ, উমির, তা পেশ তু, উমির। উমির তু। হ্যাঁ, চলেন। হামজার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান হুম দেওয়া নিষেধ। জি মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি রয়ের উপর পেশ এসছে, না ভাই, র পেশটি হলো সাকিনের পূর্বে জের সাকিন। এসছে, র বারিক হবে। র- বলেন, কি র বললেন? সাকিনের, এক্ষুনি এলাম, র সাকিনের পূর্বে জের এখনই এসছে, এলাম। র বারিক হবে। র বলেন বলেন। সাকিনের পরে, পূর্বে র জের এসছে, সাকিনের পূর্বে জের এসছে, র বারিক হবে। বাড়ি হবে। হ্যাঁ, মানে পাতলা করে র পড়তে বাড়ি, হবে। হ্যাঁ, বারিক মানে রটির র আওয়াজটি বাড়ি। পাতলা করে পড়তে হবে। হ্যাঁ, চলেন তার উপরে, তার উপরে। তায়ের তায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যেমন নিষেধ। যেমন যেমন উহ মৃত্যু, উমির তু। ও মৃত্যু। চলেন ভাই, ইরফান মন্ডল ভাই, ঈদ মোহাম্মদ ভাই, কে আছেন? ঈদ মোহাম্মদ ভাই, ইরফান মন্ডল ভাই, জাহিদ ভাই, জি। পড়েন তো ভাই। ميم اسم জি, হা জবর হা মিম হা নুন পেশ মুন। টান দেন ভাই। মিম নুন পেশ মুন। দেন ভাই, টান দেন। হ্যাঁ, মিম নুন পেশ মুন জি, মিম নুন পেশ মুন হা জবর হা নুন হা মিম রেজের মির মুন না, হা মির মিম তিন আলিফ মিম টান দিতে পেশ হবে আছে ভাই। মিম র জের মির। মিম বলেন। মিম মিম র রাজের জের মির মির। জি, মুন মুন হা হামির, মির মুন হামির। মি মুন মুনহামির জি, মিমের উপর পেশ এসছে। চলেন ইজরা করেন। মিমের উপর পেশ আছে মিমটি হলো পেশটি হলো হারাকাত, মিমের উপর হারাকাতের পেশ আছে পড়াকে। মিমটি হলো হুম পেশটি হলো হারাকাত হালাকার হা- উপর তাড়াতাড়ি করতে হয় হুম নুনের উপর টান দেওয়া পেশ আছে নিষেধ, তার টান দেওয়া নিষেধ। নুনের উপর তার টান দেওয়া নিষেধ জি, নুনের উপরে জজম আসছে জজমটি উম, ডান দিকের অক্ষরের সাথে নুনের উপরে মিলিয়ে পড়তে সাকিন এসছে, নুন সাকিন। হার উপরে জি, নুনের উপরে সাকিন আসছে নুন সাকিন হুম নুনের উপরে সাকিন সাকিন নুন সাকিন বলতে পারেন, নুন নুন সাকিন বলার দরকার সাকিনকে নেই, আপনি বলবেন ডান দিকের নুনের অক্ষরে হ্যাঁ, ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, সাকিন আল্লাহ অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান yes চলেন আগে, চলেন আগে, হায়ের চলেন। উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হায়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়
মিমের নিচে টান জের দেওয়া এসে, নিষেধ, জেরটি টান হলো দেওয়া নিষেধ, হারাকাত, হারাকাতের টান পর আগে দেওয়া নিষেধ ভাই, টান টান, দে। হ্যাঁ। টান দেওয়া নিষেধ, হুম। র সাকিনের, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে জের এসে, জেরটিকে র পাতলা করে বারিক করে পড়তে পড়তে হবে। হবে, পাতলা নয়, বারিক। भाई बारीक, आप तो র बारीक, तो সরি, बारीक को র तो आप बहुत বারিক। समझते हो ना भाई। बारीक पतला। হ্যাঁ, ও বাংলা। হ্যাঁ বলেন। রসিকনের পুরো জিনিসটা র, র কে বারিক হুম, করে পড়তে হবে। জি। র বারিক, রকে বারিক পড়তে হবে। জি, আমাদের বাঙালিরা হলে নাই বুঝতে পারছে না বারিক, হানির, কিন্তু আপনি তো ভালো বুঝতে পারবেন আরো। চলেন। র সাকিনের পূর্বে জের এলে কি হয় ভাই? এখনই পড়লেন। র সাকিনের পূর্বে জের এলে কি হয় ভাই? একজন মিউট খুলে বলেন। র পুত র বারিক হয়। র, বারিক হয়, বারিক। র বারিক হয়, জি র বারিক হয়। হ্যাঁ র র বারিক। বারিক হয়। র সাকিনের পূর্বে হ্যাঁ। জের এবং পরে, পরে যদি হুরুফের মুস্তালিয়া সাতটি অক্ষর, কি কি? চলেন তো ভাই। খ, বলেন ভাই। হুরুফের মুস্তালিয়া সাতটি অক্ষর বলেন। খ, ক, সদ, বাদ, সদ, বদ, গইন, ত, কফ, জ, যাকে একসাথে কি বলা হয়? খুস্সা জাগতিন কিস। কি বলা হয় ভাই? খুস্সা জাগতিন কিস। বলেন, ফের বলেন। খুস্সা জাগতিন কিস। চলেন। তাহলে র সাকিনের পূর্বে জের এবং পরে এই হুরুফের মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি এসে যায়, র আর বারিক হবে না, ওর আর বারিক হওয়ার শক্তি নেই। ওকে কি করে পড়তে হবে? রকে এবার পুর করে পড়তে হবে। বুঝে এসছে ভাই? দেখেন উদাহরণস্বরূপ, আমি দেখাচ্ছি, দেখেন আপনারা, দেখেন তো ভাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন র সাকিনের পূর্বে জের। আমি এখানে সদ দেবো একটি, ধরেন সদ আলিফ জবর স, মির স, দাল দু জবর দান, এমনি লিখলাম, ধরেন মির সদান আমি লিখলাম, বা দাল জবর দা লেখেন, মির সদা। ঠিক আছে ভাই? তো র সাকিনের পূর্বে জের মানে র বারিক হওয়ারই কথা না ভাই? কি হবে? র, র বারিক হওয়ারই কথা। কিন্তু র সাকিনের পরে, পরে অর্থাৎ বাম দিকে যদি হরফের মুস্তালিয়া সাতটি অক্ষর, খ, সদ, বদ, গাইন, ত, কফ, জ, এই যে সাতটি অক্ষর, যদি সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, কি করতে হবে ভাই? কি করতে হবে? ওই রকে পুর করে পড়তে হবে, আর বারিক পড়া যাবে না। তো এখানে এই সাতটি অক্ষরের মধ্যে থেকে দেখেন ভাই, সৎ চলে এসছে। রসাকিনের পূর্বে জের, রসাকিনের পূর্বে জের, কিন্তু পরে এই হুরুফের মুস্তালির যে সাতটি অক্ষর রয়েছে তার মধ্যে থেকে সৎ চলে এসছে। তাই র, র কে কি করে পড়তে হবে ভাই? আবার পুর করে পড়তে হবে। তাহলে মাথায় রাখতে হবে, রসাকিনের পূর্বে জের এলে র কিন্তু বারিক হয় সব জায়গায়, কিন্তু পরে অর্থাৎ বাম দিকে যদি এই সাতটা অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো আপনাকে কি করে পড়তে হবে ভাই? রকে আর বারিক করে পড়লে হবে না, রকে পুর করে পড়তে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন? চলেন আগে চলেন, আমি আবার পরে আপনাদেরকে একটা দেখাই। চলেন। মির সাদা, মিম রা জেরে মির, صاد ألف الزبر صا، مير صا، دال ألف الزبر دا، মির صاد। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার আমার সাথে ডাক পড়তে হবে ভাই। বলেন। র সাকিনের পূর্বে জের, বলেন। র সাকিনের পূর্বে জের এসছে এবং পরে হুরুফের মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, এবং পরে,
পরে অর্থাৎ বাম দিকে হুরুফের মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তো কি করে পড়তে হবে ভাই? কি করে? র কে পুর করে পড়তে হবে। ফের বলেন, র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের এসছে, এবং পরে হুরুফের মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। বলেন ভাই, সবাই বলেন, সবাই বলেন। র সাকিনের পূর্বে জের এবং পরে হুরুফের মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। বলেন ভাই, বলেন, পড়েন পড়েন, সবাই পড়েন, সবাই পড়েন। র সেকেন্ডের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, র কে পুর করে পড়তে হবে। পড়েন ভাই, পড়েন পড়েন পড়েন, পড়েন ভাই। হুম, হয়েছে। আর একবার আমি বলে দিচ্ছি, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা। কোথায় ভাই? আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা একাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মির সদা। চলেন ভাই, আমি তো এটা পড়ে দিলাম, আপনাদের মধ্যে যে কেটি পড়বে। চলেন তৌসিফ ভাই পড়েন, তৌসিফ হাসান ভাই, চলেন ভাই পড়েন। কফ র জের কির, জি। তা আলিফ জবর তা, জি না, ত, জি ওটা তা নয়। ত, ত আলিফ আলিফ সিন জবর তস। চলেন। ক আলিফ ত আলিফ সিন জবর তস, তো সিনটা আরো টান দিতে হবে ভাই একটু। ক আলিফ সিন জবর কস, তস তস। তস, হ্যাঁ, কেউ তস। কির তস। জি, ইজরা করেন। কফের নিচে যে এসছে। কপের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পরে গায়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর র এর উপরে সাকিন এসছে, র সাকিনের ডান দিকে জের, আর বাঁ দিকে পরে ত পরে বলবেন, এসছে র সাকিনের পূর্বে পরে, জের এবং পরে, পরে আর হুরুফের পূর্বে মুস্তালিয়া, হুরুফের মুস্তালিয়া মুস্তালিয়ার পরে একটি 7টি অক্ষরের ত মধ্যে এসছে, থেকে, 7টি অক্ষরের মধ্যে থেকে। সাতটি অক্ষর, সাতটি অক্ষরের মধ্যে থেকে ত হুম। এসছে, জি। তাই র কে পুর করে পড়তে হবে। জি, চলেন। আলিফের ডান দিকে জবর এসছে, তারপর আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো হারাকাত, হারাকাতে পড়ে গিয়ে আলিম তাড়াতাড়ি মাদ্দা, পড়তে আলিম হবে, টান মাদ্দা, দেওয়া আলিম নিষেধ। মাদ্দা। আলিফ আলিফের ডান দিকে জবর এসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের উপরে সাকিন এসছে, সাকিন এলে অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন যেমন। কীর্তস। জি, কেউ তস। কাবির খান ভাই, চলেন তো ভাই। আচ্ছা, আচ্ছা পড়েন তো ভাই, সুরাজ ভাই জি, পড়েন। প্রত্যেকদিন খালি কাবির খান ভাইয়ের পরে আমারই হয়, আর কাবির খান বলে না, আমাকেই বলতে হয়। ঠিক আছে, বলেন। জি বলছি। ফা র জের ফির, কফ, কফ, ত, কফ হা জবর, কফ হা জবর, কফ হ্যাঁ জবর কহ। কফ হা জবর কহ, ফির কহ। জি, ইজরা করেন। আর নিচে জের এসছে, হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসছে, এবং এর পরে, বারিক করে কথা এবং হলো, পরে, কিন্তু হ্যাঁ ওটা কিন্তু বলার দরকার পরে নেই, হরুপ, ওটা আপনি মনে মাথায় রাখবেন, শুধু বলতে হবে না। র সাকিনের পূর্বে পরে জের এবং হরুপে, পরে হরফের পরে মুস্তালিয়া। হরুপে মুস্তালিম 7টি অক্ষরের মধ্যে কফ এসছে, জি। তাই র কে পুর করে পড়তে হবে। জি, চলেন তর কফের সাকি উপরে। তর, ঠিক আছে, কফের উপর জবর তরবে কফ, এসছে। হুম। কফের উপরে জবর এসছে, হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। তো হার উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন, যেমন যেমন ফির, ফির কহ, ফিল ফির কহ, তো, ফিল কহ। ফির কহ, ফির কহ, চলেন ফির কহ। ভাই, তাহলে আবার প্রশ্নমালা দেখেন। র সাকিন র কখন পুর হয় ভাই? 3টের সময়। কখন কখন আমি বলে দিচ্ছি। র এর উপরে জবর অথবা পেশ এলে র পুর হয়, একটা। দুটো, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয়, দুটো। 3 নম্বর হলো, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়া যে 7টা অক্ষর হ, সদ, দদ, গইন, ত, কফ, জা, এই কটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এলে এই র কি করে পড়তে হবে ভাই?
পুর করে পড়তে হবে। তো র কখন পুর হয় জেনে গেলেন। র কখন বারিক হয়? রর নিচে জের এলে র বারিক, র সাকিনের পূর্বে জের এলে র বারিক। ব্যাস, দুটো হালাত, দুটো অবস্থা। ঠিক আছে। অসবির, এখানে র পুর হবে না বারিক হবে ভাই? কে বলবেন ভাই, বলেন। আচ্ছা বলেন তো, সম্রাট ভাই বলেন। আচ্ছা, কেউ এখানে নেই। আচ্ছা সুরাজ ভাই বলেন। জি, বারিক র হবে। বারিক হবে। র বারিক হবে। জি। তারপরে 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করুন। আপনারা 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত যে রয়েছে, সেই মাখরাজ কটি আপনারা দেখে নেবেন। সেই উপরে নুরানী কায়দার একদম শুরুতে রয়েছে, সেখান থেকে কি করে নেবেন, মুখস্থ করে নেবেন 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত। এতদূর পর্যন্ত থাকলো ভাই সবক। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি। একটা লিঙ্ক হলো।